জ্যোতিষ বুঝলে। এবার বলি, যারা হাত দেখে, তারপরে কি জানো, হাত দেখে, গ্রহ বিচার করে, এই টোটালটাই বোগাস, এই টোটালটাই আনসাইন্টিফিক। কারণ কি? কারণ হাতে কখনো ভাগ্য থাকে না। কেন থাকে না? আচ্ছা, যদি হাতে ভাগ্য থাকতো, আচ্ছা তাহলে তো আমরা হাতে হাত দিয়ে আশীর্বাদ করতাম, তাহলে আমরা মস্তকে হাত দিতাম। আচ্ছা, হাতে যদি ভাগ্য থাকতো, তাহলে আমরা ওই ৬৬টির দিন আমরা ওই সব সাজিয়ে দিয়ে আমরা আশীর্বাদ দিয়ে মস্তকে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করি। তাহলে কি হাতে ভাগ্য থাকে? আচ্ছা, হাতে যদি ভাগ্য থাকতো, তাহলে সাহিত্যিকরা যখন সাহিত্য রচনা করছে তখন বলা হয় কেন ললাটের লিখো, হাতের লেখা লেখে না কেন? আর যদি হাতে ভাগ্য থাকতো, তাহলে নসিব মে जो है वही होंगे, তকদির মে লিখা है, এই কথাটা আসতো কেন? বা হাতে যদি ভাগ্য থাকতো, তাহলে বাংলায় আমরা কথা বলি না, কপালে যা আছে তা দেখা যাচ্ছে, কপালে না গোপাল, কপালে না থাকলে ঘি, ঠকটাকালে পাবি। এই যে কথাগুলো আমাদের প্রচলিত আছে, তাহলে হাত নিয়েও তো তোমার প্রচলন থাকতে পারতো। ঠিক কিনা বলো? তোমরা নিজেই বিচার করো, আমাকে বিচার করতে হবে না। তাহলে হাতে ভাগ্য থাকে না। এবং বলে হাতে তাহলে রেখাগুলো কি? দেখো, আমরা যখন মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকি না, বেঁকে জুড়ে হাতটা নরম চামড়ায় তো ভাগ করে যায়। তারপরে যখন আমরা জন্ম নিই, প্লেসমেন্ট ঘটে, তখন আমরা 2 পাউন্ড 3 পাউন্ড হই আর 4 পাউন্ড হয়ে যায়। কেন? আমরা এই প্লেসমেন্ট আমরা ভয়ে না হাত দুটো মুঠো করে কেটে, সবাই বলে মা বলে কেটে দিল না, ভয়েতে কেটে প্লেসমেন্ট করছে, কেঁদে উঠে, তখন ওই যে হাতের যে প্রেশারটা পড়ে, সেই যে ভাঁজ পড়ে যায়, যত বড় হয় তত ভাঁজ পরিষ্কার। এবং ভাঁজ, এবার তুমি তুমি যদি এখন লেখক হও, তোমার হাতে লেখালেখি করে, তোমার হাতে একরকম হবে। যে কোদাল কুপায় গাঁথতে চালায় তার হাতে একরকম হবে, যে নাঙল দেয় তার হাতে একরকম, যে কিছুই করে না, খুন্তি নাড়ে তাদের হাতে একরকম। তাহলে যার হাত নেই তার কি ভাগ্য নেই? প্রশ্নটা ভালো করে দেখো। তাহলে হাতের ভাগ্য, হাতে রেখা ভাগ্য, হাতে ভাগ্য থাকে না, এটা ভুল। আর গ্রহ বিচার, রাহু কেতু শনি মঙ্গল করছে। আচ্ছা, তুমি বলো তো, এরপরেও তো কত গ্রহ আবিষ্কার হলো, তাই হলো না? আবিষ্কার হলো, আরো গ্রহ আছে তারা আবিষ্কার হবে আগামী। আচ্ছা, তাহলে বলো, তাহলে এই বিচার কে করবে? আর গ্রহদের নিজস্ব আলো আছে কি? যার নিজস্ব আলো নেই তার কিসের বিচার? এই মোবাইল ফোনটা তোমরা দেখছো, তোমাদের মোবাইলটা যদি নাই ছবি আসতো, তাহলে এটা যত দামি ওটার কোনো মূল্য থাকে কি? থাকে না। তার মানে জানতে হবে, এই হাত থেকে যারা বা গ্রহ বিচার করে, এই টোটালটাই আনসাইন্টিফিক এবং ভোকাস। এবং শুধু আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করবো। তোমরা ধরো একদিনে 3-4টি জ্যোতিষীর চাকরি, তুমি এই জ্যোতিষীর চাকরি ঢোকো, দেখবে তোমার হাত সংগ্রহ করে একটা রেজাল্ট বলবে। তুমি পরে তুমি বি জ্যোতিষীর ঘরে ঢোকো, দেখবে সে আর একটা বলছে। তুমি পরে সি জ্যোতিষীর কাছে ঢোকো, দেখবে সে আর একটা বলছে। তাহলে যদি এদের অঙ্ক এক হয়, থিওরি যদি একই হয়, তাহলে সবাই তো একই রেজাল্ট বলবে কিনা? তা হবে না, কারণ ওদের প্রসেসটা, ওদের পদ্ধতিটা টোটালটাই লক্ষ্যকরণ এবং টোটালটাই আনসাইন্টিফিক। তাই আমি বলবো, সচেতন। এই যত ডিজিটাল মিডিয়া বা টিভিতে বিভিন্ন জায়গায় জ্যোতিষান বসছে, এই গণনা করছে, ল্যাপটপে কি আছে? 100 বছরের পঞ্জিকার সফটওয়্যার আছে, মেরে দিচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে তোমার লাইফ জীবনের সঙ্গে কি বিচার করতেছে? জয় মা, জয় ঠাকুর।